মূল ফায়দা হচ্ছে তাকওয়া। মূল ফায়দা কি? তাকওয়া। ইখলাসের সাথে যদি কোরআনের কথা বলা হয় তা অন্যের হৃদয়ে আসর করে। অন্যের হৃদয়ে যখন আসর করে তখন কথাটা জীবন্ত থাকে। আর যে কথা পড়ে যায় নিচে, আসর করে না, সে কথা তো কোনো মূল্য হয় না। খামোখা সময় নষ্ট, কতগুলো টাকা খরচ করে এই মাহফিল সাজায়, বক্তা আসে যায়, বাস মাঝখানে মানুষেরা শুইনা মুইনা যা বুঝলো বলতো, না বুঝলে না বুঝলো। মুখলেস দায়ীর বড় অভাব সমাজে। মুখলেস দায়ী, ইখলাসপূর্ণ কথা হতে হয়, ইখলাসপূর্ণ আমল হতে হয়। আর না হলে দেখা যায় যে এই কথাগুলো কথার জায়গায় থাকে, আসলে কাজের কিছুই জুড়ায় না। সম্মানিত ভাইরা, আপনারা কষ্ট করে এসেছেন, যারা মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান রয়েছেন, বিশেষ করে আর রয়েছেন প্রশাসনের বিভিন্ন ভাইয়েরা, পুলিশ বাহিনী কিংবা গোয়েন্দা ডিবি, ডিএসপি সদস্যবৃন্দ, দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, রিক্সায়, ভ্যানে, মোটরসাইকেল, কত কষ্ট করে মা বোনেরাও এসেছেন পর্দার আড়ালে। বাংলাদেশের স্বনামধন্য ঐতিহ্যমণ্ডিত জনপদ এই যশোর, কোন উপজেলা? হ্যাঁ, যশোরের জিকরগাছায়। যশোরকে আমি দুইটা কারণে বেশি মনে থাকে যশোরের। এক নম্বর হচ্ছে বিশুদ্ধ বাংলা বলা, একেবারেই মানে বাংলার উৎপত্তি স্থল। বিশেষ করে মধুসূদন দত্ত ধরে অনেক কবি সাহিত্যিক যারা বাংলা ভাষাকে মূল লালন করেছে, সে অঞ্চলটার নাম হচ্ছে যশোর। বাংলা বলতে গেলে, ভালো বাংলা বলতে চাই, যশোর কেমনি মনে পড়ে। এখানে আরেকটা চেয়ার আছে মানুষ। আর দ্বিতীয় যেটা মনে পড়ে সেটা হচ্ছে কি বলেন তাদের, খেজুরের গুড়। কিন্তু এই বছর খেজুরের গুড় আমি পাইনি, কিন্তু এখন খাঁটি খেজুরি গুড় দিতে হবে। আমার বাসায় খুব পছন্দ করে বাচ্চারা খেজুরি গুড়টা, কিন্তু এখনো পর্যন্ত ভেজাল মুক্ত কনফার্ম হতে পারে নাই। প্রতি বছর যে দেয় আমাকে খেজুরি গুড়, কেন যে ভেজাল করেন? আল্লাহ তো ভেজাল পছন্দ করেন। ওলা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না। আসল খেজুরির রসটা সত্য, ভেজাল যেটা মিশেছে ওটার নাম কি? মিথ্যা। ওইটার নাম কি? মিথ্যা। সত্যের সাথে যারা মিথ্যা মিলে তারা মুনাফিক, তারা কি? অথচ দোকানদার হতে পারত নবী, সিদ্দিক, শহীদদের সাথে জান্নাতি। আর তাজিরুস সুদুকুল আমিন মা আন-নাবিয়্যিন সিদ্দিকিন ওয়া সালিহিন শুহাদায়ে ওয়া সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আপনার ছোট্ট একটা ব্যবসা আপনাকে পরকালে নবীদের সাথে, আবু বকর সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে জান্নাতি করে দিতে পারতো। কিন্তু ভেজালটা মিশাইয়া খাইতেছেন হালাল হারাম, বউরে খাওয়াইতেছেন হারাম, বাচ্চারা খাইতেছে হারাম, আর আপনিও খাইলেন হারাম। আর কবরে জাহান্নামের আগুনে অনন্তকাল জ্বলবে। অথচ একটু লোভ সামলাইয়া যদি বলতেন যে আমার এক বিন্দু এখানে ভেজাল নাই, কিন্তু কেজিতে 10 টাকা 20 টাকা বেশি দিতে হবে। কিছু মানুষ আছে বেশি টাকা দিয়ে ভালো জিনিস কিনতে চায়, ব্যবসাও ভালো চলতো, আপনি একটা মডেল হতে পারতেন। সম্মানিত ভাইরা, এই যশোরের জিকরগাছার হারিয়া দেয়ারানা প্রাইমারি স্কুল ময়দানে আয়োজিত নবম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, হারিয়া দেয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং বাকরা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক শিক্ষক জনাব মাহমুদ মুকুল, আল্লাহ কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দিন, বলি আমিন। আল্লাহ যেন তার বাকি জীবনটা কোরআনের জন্য মঞ্জুর করে নেন। আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, খতিব বাইতুল নূর জামে মসজিদ, উত্তরখান, ঢাকা, এবং উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজের সম্মানিত সিনিয়র শিক্ষক, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব শফিকুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা কোরআনের জন্য আল্লাহ তাকে আরো বেশি করে দ্বীনের দায়িত্ব নিয়ে যেন ময়দানে
ভূমিকা রাখতে পারেন সে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলে কথা বলেছেন শুধু রংপুর থেকে আগত মিডিয়া ব্যক্তিত্ব সুমিষ্ট বক্তা জনাব মাওলানা সামিউল ইসলাম ফারুকী, আল্লাহ কোরআনের জন্য তাকে মঞ্জুর করুন। এই যে আপনারা লিখেছেন দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা, এভাবে আর লেখার দরকার নেই। লিখবেন, তাফসীর পেশ করবেন 1 2 3 এবং অক্ষরগুলো প্রত্যেকের সমান দেবেন। কারো অক্ষর একটু 32 ফন্ট সাইজ, কারোটা 20, এটা করবেন না। এমন হতে পারে যে প্রধান বক্তার কথার চেয়ে ওই আসরের পরে যে বক্তব্য দিয়েছিলেন তার কথা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেছে এবং তার কথা দ্বারা হয়তো বান্দারা বেশি হেদায়েত পেয়েছে। এমন হইতে পারে আপনি যাকে প্রধান ব্যক্তি মনে করেছেন তার কারণে মাহফিলে কোনো উপকার হয়নি, হয়েছে ওই যে আসরের পর বা মাগরিবের পরে যেই বক্তারে 63 নম্বরে ভালাই রাখছেন তার কথা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেছে, ঠিক না? সেজন্য আমি পরামর্শ দিচ্ছি কর্তৃপক্ষকে যে এই যে আমার শরীর থেকে বেশি মোটা, কত সুন্দর করে দেখছে, কত বড় করে, এর দরকার নেই। এটা আমি খুব অপছন্দ করি ব্যক্তিভাবে। আমি মনে করি সবাই সমান। আল্লাহ যদি কিয়ামতের দিন জামালউদ্দিনকে মহব্বত করে ভালোবেসে যদি ক্ষমা করে দেন দয়া করে, তাহলে আমি সফল। নাহলে আপনারা বড় বড় নাম দিয়ে পোস্টারে আমার দিয়ে দেন, এর মধ্যে কোনো লাভ নাই। পোস্টারে নাম নাই। কিছু ভাইরা আছেন এরকম, কিছু বক্তা দেখা যায় পোস্টারে নাম না থাকলে খুব মাইন্ড করে, আবার নিচের দিকে নাম দেওয়ার কারণে মাহফিলই আসে নাই, এরকম আছে। এটা করবেন না। আমাকে যদি কোনো নাম না দেন, জামালউদ্দিন কোনোদিন পাবেন, এটা আমি রিয়া বা আপনাদেরকে শুধু শোনানোর জন্য বলছি, এটাই আমার কথা, হৃদয়ের কথা। নাম দিয়ে তো খুব বেশি দরকার, নাম না শুনলে মানুষ আসে না, এই জন্য নামটা দিতে হয়। কিন্তু উপরে না নিচে, আমার নাম মোটা না চিকন হলো, সাদা অক্ষর না কালা অক্ষর না সবুজ অক্ষর, এইটা দেখার মধ্যে কোনো ফায়দা নেই। মূল ফায়দা হচ্ছে তাকওয়া। মূল ফায়দা কি? তাকওয়া। ইখলাসের সাথে যদি কোরআনের কথা বলা হয় তা অন্যের হৃদয়ে আসর করে। অন্যের হৃদয়ে যখন আসর করে তখন কথাটা জীবন্ত থাকে। আর যে কথা পড়ে যায় নিচে, আসর করে না, সে কথা তো কোনো মূল্য হয় না। খামোখা সময় নষ্ট, কতগুলো টাকা খরচ করে এই মাহফিল সাজায়, বক্তা আসে যায়, বাস মাঝখানে মানুষেরা শুইনা মুইনা যা বুঝলো বলতো, না বুঝলে না বুঝলো। মুখলেস দাঈর বড় অভাব সমাজে। মুখলেস দাঈ, ইখলাসপূর্ণ কথা হতে হয়, ইখলাসপূর্ণ আমল হতে হয়। আর না হলে দেখা যায় যে এই কথাগুলো কথার জায়গায় থাকে, আসলে কাজের কিছুই জুড়ায় না। সম্মানিত ভাইরা, আপনারা কষ্ট করে এসেছেন, যারা মুরব্বিয়ান ইকরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান রয়েছেন, বিশেষ করে আর রয়েছেন প্রশাসনের বিভিন্ন ভাইয়েরা, পুলিশ বাহিনী কিংবা গোয়েন্দা ডিবি ডিএসপি সদস্যবৃন্দ, দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, রিক্সায়, ভ্যানে, মোটরসাইকেল, কত কষ্ট করে মা বোনেরাও এসেছেন পর্দার আড়ালে।